নাটোর জেলা ছাগল ছিল না, ব্লাড বেঙ্গলি পাইতো। তোতাপুরি, হরিয়ানা, বিটল ছিল, এগুলো পরে আসছে ছাগল, বুঝলেন? আমরা চাপার যতই দিন আমরা অনেক দিন করি, বেশি দিনের সময় না, অল্প কিছু দিনের মধ্যে এগুলো হয়েছে, বুঝলেন? ভালো ছাগল দেয় না, দেখা যাচ্ছে 100 ছাগল আসছে, তার মধ্যে 20টা ছাগল ভালো, 80টাই রিজেক্ট। চিকিৎসা দিবেন, হিটে আসতেছে, একটা নিয়মিত হিটে আসবে, বিট করাবেন, গাব রাখেন। আচ্ছা আচ্ছা। আবার দেখুন 18 দিন পর আবার ডাকিছে, 20 দিন পর আবার ডাকিছে, 18 দিন পর আবার ডাকিছে, 2 মাস পর আবার ডাকিছে। এই সিস্টেম আমাদের। জিবলা পাঠা দিয়ে জিবলা পাঠাকে মাছকে প্রজনন করান, আসে না বাচ্চা। যে আকারে জিবলা পাঠা আমাদের এলাকায় আছে, তাহলে বাচ্চা জিবলাতে ভরে যেত। প্রতিবন্ধী ছাগল না ছাড়া আমার বাবারও জিবলা আছে, মায়েরও জিবলা আছে, বাচ্চার জিবলা কেন আসবে না? মানুষজন তোতা ছাগলে কখন আর না আগায়। তোতার একটা পাঠা লাগবে, কত ছাগল রাখবে, একই ব্যাপার। লাখ লাখ টাকা ছাগল কিনতে হবে। ছাগল 100 লাভজনক, বুঝছেন? আমার আশেপাশে, আমি বলবো আশেপাশে ভাই মানুষ ভাতও পাইতো না, আমার মতো দুঃখী ছিল, তাদেরকে আমি মেধা দিয়ে তারা সবাই সচ্ছল। দর্শক, এই মুহূর্তে অবস্থান করছি নাটোর সদর রামপুর গ্রামের তপন দাদার পাঠার প্রজনন খামারে। দর্শক, আজ আমি পাঠার প্রজনন সম্পর্কে বিস্তারিত জানার চেষ্টা করব। আশা করছি পুরো ভিডিও জুড়ে আমাদের সঙ্গে থাকবেন। আজকের প্রতিবেদনে পুরো সময় জুড়ে থাকছি আমি মোহাম্মদ ফরহাদ হোসেন, আর ক্যামেরা থাকছে আরিফুল ইসলাম আরিফ। তাহলে দর্শক, চলুন আর দেরি না করে শুরু করা যাক। সত্য মানুষকে মুক্তি দেয় আর মিথ্যা মানুষকে ধ্বংস করে। সত্য এবং নির্ভরযোগ্য তথ্য পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকার জন্য অনুরোধ রইল। আদাব দাদা। আদাব দাদা, ভালো আছেন? জি আছি, ভালো আছি। আপনি ভালো আছেন ভাই? আলহামদুলিল্লাহ, আমরা আল্লাহ পাকের মেহেরবানির মধ্যে আছি। তো অনেক দিনের শখ ছিল বিশেষ করে আপনার খামারটি দেখার, শেষ পর্যন্ত সৌভাগ্য হলো আর মাশাআল্লাহ। তো এখানে মোটামুটি অনেক জাতের পাঠা দেখতে। জি ভাই, অনেক সব রকম, আরো কালেকশন হবে ভাই, আরো কালেকশন হবে। আরো কালেকশন আছে। তো আপনার এখানে কোন কোন জাতের পাঠাগুলো এখন বর্তমানে 5 প্রজাতির পাঠা আছে। এটা আছে তোতাপুরি, হরিয়ানা, বিটল, বারবারি, সিরোহি, এই 5 জাতের পাঠা আমার কাছে আছে। বর্তমান সময়ের আধুনিক ছাগলের সমস্ত পাঠাই মোটামুটি আছে। হ্যাঁ, মোটামুটি। তোতাপুরিটা 100 ছাগল। আচ্ছা। মানুষ বলে সাদা তোতাপুরি, তোতাপুরি হচ্ছে সাদা। জি। আপনি ইউটিউব সার্চ দিবেন, আমাদের কথা না এটা, আমি তো মূর্খ মানুষ। ইউটিউব সার্চ দিবেন, দেখবেন যে তোতার কালার সাদা সাবা। আচ্ছা আচ্ছা। এটা অরিজিনাল তোতার কালার। আর এখন আমরা বলি যে সাবা, সিরোহি ক্রস দিয়ে যে বাচ্চাগুলো আসে, তোতাপুরি বলে আমরা বিক্রি করি। আচ্ছা আচ্ছা। আমরা কিন্তু মৃত্যু, আমরা সত্যবাদী তা না। তোতার কালার হবে সাদা। তোতা পারফেক্ট কালার সাদা সাবা। তোতার মুখ হবে দেখেন কত ইঞ্চি ডিপে, দেখেন তোতার মুখ দেখেন কত ডিপ, দেখেন ঝুটে, তোতার মুখ হবে ডিপ। এই একটা দিয়ে না, আমার বাচ্চা আছে সব 12 মাস 13 মাস, তাদের মুখ দেখলে আপনার মাথা নষ্ট হবে 100%। আর ক্রস বিটে মুখ আসবে, কিন্তু মুখ আসবে একদের সাধারণ ছাগল প্রজনন করার এরও মুখ, ওটা তোতা বলে হাটে বিক্রি করা হচ্ছে। যেটা তোতাপুরি, কিন্তু আসলে তোতাপুরি না। তোতাপুরি হাইট হবে 40, 42, 43। আচ্ছা। আর ছোট একটা বাচ্চা দেখেন 1 মাসের বাচ্চা, তাদের কত লম্বা হয়ে গেছে। এই পাঠা প্রজনন খামারের সাথে আপনার সম্পৃক্ত কত বছর, কিভাবে শুরুটা হয়? না, ছাগলের সাথে আমার 30 বছরের বেশি সম্পর্ক। 30 বছর? 30 বছরের ঊর্ধ্বে আমার সম্পর্ক। আমি খুব দরিদ্র লোক ভাই, যেটা সত্য কথা, বুঝলেন? আমি খুব একটা দরিদ্র লোক। আমি 130 টাকার পুঁজিলে ছাগলের জগতে আসছিলাম। আচ্ছা, ঠিক আছে। আমি ধীরে ধীরে ক্রমাগত আগাইছি। ঠিক আছে। এই ছাগল নিয়ে আমার আর কোথাও বাকি নাই। ছাগলের যে কোনো চিকিৎসা আমি নিজে করি, আমার নিজের অভিজ্ঞতা দিয়ে ছাগলের চিকিৎসা করি। আমি সারা দেশের ছাগল কন্টাকে বিট করাই, করে গাব করে 100% গাবের গ্যারান্টি দিয়ে সারা দেশে সাপ্লাই দিচ্ছি ছাগলগুলো। এখন হয়তো আমার কথা, আমি তো অন্যায় করি, কমেন্টের মাধ্যমে জানাবেন আপনারা। আমার যদি ভুল ত্রুটি মাত্রই মানুষ হয়, কিন্তু আমার জানা মতো এই পর্যন্ত একটা ছাগল যে গাব হয় না এমন কথা কেউ বলে নাই। আমি কয়েক লক্ষ ছাগল বিট করে সারা বাংলাদেশে দিছি। এটা ছাগল দিয়ে কিভাবে শুরুটা হলো? তখন আমার বয়স খুব ঊর্ধ্বে গেলে 11 বছর। আমার মা 130 টাকা দিয়েছিল। আচ্ছা। আর হাইটে আমি তাবারে হাটে গেছিলাম, হবি ব্যাপারই ছিল তখন, অনেক আগের কথা। ছাগলের বাচ্চা আনতে যাই না, পাইলে দেখো কিছু করা যায় নাকি। পরে হাটে গেলাম, হবি ব্যাপারে 2টা বাচ্চা 130 টাকা দিয়ে দিল। 2টা বাচ্চা দিল, ছোট্ট ছোট্ট খরগোশের মতন কান। এই যে এখনকার যে বাইবারি ছাগল, এরকম ধরনের কালো কালো মডেল আলা ছাগল। এই 2টা ব্যাগের মধ্যে করে দিলে, তখন হাইটে 5 কিলো বাড়ি দেখা লাগবে। এখন কাদো চলে রাস্তা। আচ্ছা আচ্ছা। তখন এই বাচ্চা দিলে একটা ব্যাগের মধ্যে, ব্যাগের করে বাচ্চারা বাড়িতে আসছি। আসার পরে গোটা বিল ছাড়া এই 2 থেকে বাচ্চা হলো। তখন ভালো পাগলা করতে এই পাঠার প্রজননের ব্যবসা। আমি আর ভালো পাগলা বিলে ছাগল চালাইতাম। পরে তখন ধীরে 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 আমি আসছি। তোতাপুরি পাঠা নিয়ে আসছে। এটা তোতাপুরি মা ছাগলের থেকে পাঠার জন্ম দেওয়া হয়েছে। আচ্ছা। আমি একটা অরিজিনাল তোতাপুরি পাঠা মানে মা ছাগল 74,000 টাকা দিয়ে কিনি। এই 74,000 টাকার থেকে এখন এইসব তোতাপুরি আমার কাছে এখন সরাসরি হয়ে গেছে। অনেক ছাগল আমার কাছে এখন। প্রজননের ব্যবসাটা 9 মাস ধরে করি। আগে আমি শুধু ছাগল কিনতাম, হাড্ডি এগুলো প্যাকেট করে দিতাম, আর সারা দেশের ছাগল কন্ট্যাক্ট নিতাম। আচ্ছা। মানে গাব গ্যারেন্টি, তখন কম রেটে নিতাম। কিন্তু এখন যেমন 10,000-এর নিচে নেই না, সর্বনিম্ন 10,000 দিতে হবে, কারণ সব খাদ্যের দাম বেশি। আর আমি যে ছাগলগুলো গাব করবো 100% গাব দেবো। যদি আমি কারোর সাথে প্রতারণা করি, কমেন্টের মাধ্যমে জনগণ জানাই। এবং যাদেরকে আমি দিছি ছাগল বিট করে, তারা প্রত্যেকজন আমাকে ছবি আছে, বাচ্চা পাঠাতে দেয়, আবার মিষ্টি খাওয়ার টাকাও পাঠায় দেয়। খালি করে নম্বর দেন, বিকাশ নম্বর দেন। আমি প্রতারণা করি না। আমার কাছে কোনো ছাগল গাব না হবে সেটা আমি বলে দেবো, এটা গাব হবে না। আমি আরেকটা বিষয় আপনার জানতে চাচ্ছি, বিশেষ করে আপনার কাছে যে পাঠাগুলো দেখতে পাচ্ছি। জি ভাই। এই পাঠাগুলো কি আপনার খামার থেকে তৈরি করা না কিছু সংগ্রহ করা? এগুলো কিছু সংগ্রহ করা আছে, যেমন পাকিস্তানি বিটল আছে আমার কাছে। এগুলো পাকিস্তানি ছাগল, এগুলো আমার কাছে না, এগুলো আমার কালেকশন করা। আচ্ছা আচ্ছা। এটা
কিছু মানুষ আমাকে সহযোগিতা করতে, সত্য কথা বুঝছেন। এক ভাই ইটালি থাকে, ওনার বাসা হচ্ছে খুলনা দৌলতপুরে। আচ্ছা আচ্ছা তো আমি বিটের ব্যবসা করি, তো ভাই বলছে দাদা আপনার কাছে বিটল পাঠা নাই। আচ্ছা তো আমি বললাম ভাই বিটলের টাকা আমার কাছে নাই, আমি গরিব মানুষ। তো বলছে যে আপনার পাঠা আমি কালেকশন করে দিই, আপনি নিয়ে আসেন। কোথা থেকে নিয়ে আসবো? বলছে আপনি শুধু গাড়ির ভাড়াটা দিতে পারবেন। আমি বললাম হ্যাঁ দিতে পারবো। পরে যাও উনি টাকা দেওয়ার পরে 2টা বিটল আমি নিয়ে আসছি। ওনার টাকা আমি টাকা দিয়ে দেবো না, ও টাকা দিয়ে দেবো। এই পাশে কি কিন্তু ছোট ছোট কিছু বাচ্চা দেখতে হ্যাঁ, ওগুলো পাচ্ছি। বাড়ির বাচ্চা আমার। বাড়ির বাচ্চা জি। স্বাস্থ্য সুস্থ এবং সবই ঠিক আছে, বিট দেওয়ার পরে সেগুলো মিস করছে, এর কারণ কোন? কারণটা হচ্ছে ফুল না ফুটলে ফল হবে না। অরিজিনাল হচ্ছে ফুলটা ফুটতে হবে। আমরা করে কি একটা ছাগল হালকা কেবল হেঁটে আসছে, ছাগলটা আসলে ক্লিয়ার হয় নাই, ছাগলটাকে আপনাকে মাথা ধরায় দিচ্ছি আর আমি পাঠার মানে প্রজননের ইয়েটা করে বিট দেওয়া দিচ্ছি। এই ছাগলগুলো যেন বারবার মিস করে, কিন্তু একটা ছাগল ক্লিয়ার হিট হলে একটা বিট দিলেও ছাগল প্রেগনেন্ট হবে। হিট আসার উপায় উপায় হচ্ছে কিছু মেডিসিন আছে। দেখা যাচ্ছে ছাগলটা আমার হিটে আসতেছে না, এটি সিরাপ দেন, ছোলা বুট আছে না, ছোলা বুট সুন্দর করে ভিজায় রেখে খাওয়ান। প্রতিদিন সন্ধ্যায় ভিজান, সকালে এক পা পরিমাণ করে খাওয়ান, দেখেন ছাগল ক্লিয়ার হয়ে যাবে। 3, 4, 5 দিন বা 7 দিনে ক্লিয়ার হবে। তখন ছাগলকে একটা বিট দেন, ছাগল গাভ হয়ে যাবে। তখন মিস করবে না? না, 100% গাভ হবে ছাগলগুলো। আর যে ছাগলগুলো যে বলেন বারবার মিস করে, এই ছাগলগুলো হিট না আসতেই জোর করে প্রজনন করানো হচ্ছে, যার জন্য ছাগলগুলো বারবার মিস করছে। অর্থাৎ এটাকে বলা হচ্ছে সাইলেন্ট হিট। সাইলেন্ট হিট বারবার আসছে, বিট করা মিস করছে, মিস হচ্ছে না। ছাগল ক্লিয়ার হিট হতে হবে। ছাগল হিট আসলে ছাগলের লেজ বাড়ি দিবে, ছাগলের পানির মতো মল আসবে, ছাগলের মাথার উপর হাত দেবেন, ছাগল লেজ বাড়ি দিবে। আচ্ছা। ছাগল বাইরে এক ক্ষেত্রে হাত দিয়ে প্রজনন করে কোন সময় দেখা যাচ্ছে পাঠা বড় ছাগলটা ছোট, সেই ক্ষেত্রে আপনি হিট ক্লিয়ার প্রজনন করাইতে পারবেন। ধরেন 5-4 মাসের গাব্বর কিছু তারা বিট দিয়ে দেবে, কিন্তু আমার তো জানতে হবে যে ছাগলটা আসলে গাব আসে নাই, ছাগলটা গাব আসে, হিটে আসে নাই, টাকার বিনিময়ে জোর করে ছাগলকে হিট দেওয়া যাবে না। আমরা হচ্ছে লোভী, বুঝলেন, আমি আমাকে দিয়ে বুঝাই, আমরা লোভী, আমরা অভাবী লোক। একটা ছাগল বিট করালে 500 টাকা পাওয়া যায়, ছাগলটা হিটে আসে না, আমার পকেটে টাকা নেই। কারণ আমি একটা মানুষ জানলে না মানুষ বলছি বাঁধেন ছাগল হিটে আসছে, ছাগল লাফালাফি, ছাগলের ধরে বিট করা দিয়ে টাকা রাখে দিচ্ছে। এই ছাগলটা 7, 8, 10 দিন 15 দিন কি 20 দিন পর আবার হিটে আসবে, এই ছাগলটা জ্বালাবে। আচ্ছা। ফুল না ফুটলে ফল হবে না, হিট না আসলে বিট দিলে ছাগলটা নষ্ট হবে। আচ্ছা আচ্ছা। এই জিনিসটা সবার মেঝের মধ্যে রাখতে হবে। যদি হিট মিস করে 17, 18, 20 দিনের মধ্যে চলে আসবে। আর কিছু ছাগল আছে দেখা যাচ্ছে যে আপনার ছাগল হাইট ওয়েট গ্রোথ সব ঠিক আছে, কিন্তু সেগুলো হিটই আসছে না। হিটে না আসার কারণ? হিটে না আসার কারণ হচ্ছে, শোনেন, আমি মোটা, ক্যালসিয়াম হরমোন রক্ত এগুলো জিনিস খেয়াল করতে হবে। আমি মোটার জন্য আমার শরীরে পারফেক্ট তা না, আমার শরীরে ক্যালসিয়াম শর্ট থাকতে পারে, আমার ছাগলের আয়রন রক্ত শর্ট থাকতে পারে, এই জিনিসগুলো খেয়াল করতে হবে। মোটা হলে সব তা না, ওকে ক্যালসিয়াম খাওয়ান, ওকে ফেরোভেট সিরাপ আয়রন খাওয়ান, ওকে ভালো পুষ্টিকর খাদ্য খাওয়ান, তাহলে এমনি একলা হিটে আসবে, একলা হিটে আসবে। পোস্টিনল ইঞ্জেকশন এখনকার কিছু করে কি আমরা করি, কন্ট্যাক্ট নিচ্ছি ছাগল নিয়ে এসেই একটা পোস্টিনল দিলাম বুরকিটা সর্বনাশ করে। ভ্রাম্যমান যে ডাক্তারগুলো আছে, বুঝলেন, ডাক্তার বলা যাবে না, বুঝতে পারছি, এত ডাক্তার না, আসলে চিকিৎসা করতে আসে। আমার একটা ছাগল, এই ছাগলটার আমার সমস্যা, বিনা কারণে আমি ওনাকে ডাকবো, আমার ছাগলের কিছু বলে দেখুন ছাগলটা আমার ধুম মারে আছে, উনি করেন আশাকে 2টি ইঞ্জেকশন মারবে। আচ্ছা, ইঞ্জেকশনটা কেন মারলো? আমি তো ইচ্ছা করে মনে যাচ্ছে না, আমি জানি জন্য আমি ধরতে পারলাম, জানি না জানে তার বোকা, বুঝলেন নি। এই ছাগলটা 2টি ইঞ্জেকশন, কি ইঞ্জেকশন দিলেন, দিল টেস্ট হবে, আইনে মারি দিল 2 মিনিট, এমন হবে দেখো 400 টাকা দিচ্ছে, কি জানি। এই জন্য ছাগল পাইতে নিজেকে পারফেক্ট হতে হবে, শিখতে হবে, জানতে হবে। সত্যি কথা শোনেন, আমি তো এতদিন ছাগলের কারবার করি, সারা দেশবাসী কেউ বলতে পারবে না আমাকে রিং হয়তো পাই না, অনেক সময় পায় না, কিন্তু আমি পরে ফোন ব্যাক দিয়ে কিন্তু কথা বলি। সবার সমস্যা, আমার কথা সবাই আমরা আগাই, আমার ভিতরে হিংসা না, আমার কথা আমার কাছে 10টা আর একজন 50টা করুক, কারণ 500টা করুক, আমি আর খুশি। ছাগল যদি পারফেক্টলি বিট করান, এটা 100% গ্যারান্টি গাব, টিকে যাবে, 100% গ্যারান্টি গাব, এটা আপনার গ্যারান্টি দিয়ে দেবেন? আমি গ্যারান্টি দিয়ে দেবো। আপনি ছাগল নিয়ে আসবেন, আমি বিট দেওয়াবো। মুরব্বী কী বলে গেল আপনার সামনেই, আমি যদি বলে দিয়েছি এই ছাগলটা কাল সকালে আনতে বললাম, কেন আনতে বললাম, ছাগলটা হিট কম আছে, ছাগলটা কালকে আসছে তার বেশি উৎপাদিত হবে, এটা কালকে একটা বিট দিলে ছাগলটা গাব হবে। একটা ছাগলের 3 দিন হিট থাকে। হিট আসার কতক্ষণ পর্যন্ত একটা আসলে ছাগলকে বিট করা? এটা 72 ঘন্টা হিট থাকে ছাগলটা। আপনার আজকে ছাগলটা হিট আসছে, দেখা গেল 24 ঘন্টা চলে গেল, কালকে বিট দেন, ছাগলটা গাব হবে। 24 ঘন্টা পরে দেন, সমস্যা নেই, 24 ঘন্টা পরে দিলে ভালো হবে। একটা পাঠা বিশেষ করে কোন বয়স হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হয় বিডিং এর জন্য উপযুক্ত হয়, এবং কত বছর তাকে বিট করা হয়? একটা পাঠা সর্বনিম্ন 12 মাস বয়স হতে হবে। বিট করাতে পারবেন না, 6 মাস 7 মাস বয়স থেকে বিট করবে, সেটা বড় কথা না, কিন্তু একটা পাঠা 12 মাস বয়স হলে বিট করাবে না। বাচ্চা, বুঝলেন, পাঠা ভালো থাকবে, আর বাচ্চাগুলো সুন্দর হবে, বা ধারণ ক্ষমতা ভালো হবে। এবং একটা পাঠা 8 দাঁত হলে ছাগল বুড়া হয় না, জোয়ান হয়। 8 দাঁত হচ্ছে জোয়ান বয়স, এখন আপনি খাইতেই দিলেন না, 2 দাঁতে তো পড়ে যাবে। আর একটা 8 দাঁতের পর আমার যে বড় পাঠা আছে, বুঝলেন, তখন 10টা ছাগল সিরিয়াল দেবেন, তুমি 1 লাখটা ধরাও লাগবে না, 1 লাখ বিট করবে, ছাগল বড় হইতে হবে, 1 লাখ বিট করবে, বুড়া হয় না, কোনো কিছুর শেষ নাই। বর্তমান সময়ে বাংলাদেশে কিন্তু নতুন উদ্যোক্তা অনেকেই বাণিজ্যিকভাবে ছাগল লালন পালন করছে, তো সেই ক্ষেত্রে পাঠার গুরুত্ব কতটা আপনার মনে হয়?
আগে খামার করতে হলে নিজস্ব পাঠা লাগবে, বিটার আগে খামারে রাখতে হবে। যদি কেউ মনে করে যে আমি আগাবো বা অনেক দূরে যাবো, তাহলে বিটার আগে সংগ্রহ করতে, ছাগল কেনার আগে বিটার কিনতে হবে। কোন মানের আসলে বিডারগুলো হওয়া আসলে উচিত? যদি সত্য কথা কোন 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 জাতের ছাগল পছন্দ করে এটাকে জানতে হবে অবশ্যই। দেখা যাচ্ছে অনেকে ব্লাড বেঙ্গল পছন্দ করে, অনেকে ক্রস ছাগল আছে। এই একটা অরিজিনাল পাঠা যদি একটা ব্লাড বেঙ্গল ছাগলে 10টা ছাগলের বিট দেয়, প্রত্যেকটা বাচ্চা এরকম হবে না, মা গুণ হবে বাপ গুণ হবে। এই বাপ গুণ ক্রস বিট আসবে, এই ক্রস বিটগুলো আবার সাইড করতে হবে, করে 100 বিট দিলে আরও উন্নত বাচ্চা হবে। এই হাটে বাজারে তথা পরিবলি বিক্রি করে না, এগুলো সবাই ক্রস ছাগলের বাচ্চা। এই ব্লাড বেঙ্গলের পেটের থেকে আসে বাচ্চা এগুলো। আমাদের এখানে ব্লাড বেঙ্গলের চাষ ছিল, সত্য কথা। আমাদের অত্র এলাকা নাটোর জেলা ছাগল ছিল না, ব্লাড বেঙ্গলি পাইত। তোতাপুরি, হরিয়ানা, বিটল ছিল, এগুলো পরে আসছে ছাগল, বুঝলেন। আমরা চাপার যতই দিন আমরা অনেক দিন করি, বেশি দিনের সময় না, অল্প কিছু দিনের মধ্যে এগুলো হয়েছে, বুঝলেন। চমক লেগে গেছে। এখন এনজিও আসছে না, আমাদের এনজিও টাকাতে সহযোগিতা করেছে। আমার এক পকেটে একটা করে আমরা একটা বিটল নিয়ে এসেছি, একটা সিরিয়াল নিয়ে এসেছি, একটা হরিয়ানা নিয়ে এসেছি, একটা তোতা নিয়ে এসেছি। তোতা হচ্ছে ক্রস বিট ছাগল। আচ্ছা, তো সত্য কথা, তোতার হচ্ছে ক্রস বিট। আপনি বিটল ক্রস বিট করতে পারবেন না, হরিয়ানা ক্রস বিট ধরা পড়ে যাবে, আর তোতার ক্রস করলে আপনি ধরতে পারবেন না। আচ্ছা আচ্ছা, বুঝতে পারছেন? ধরার উপায় থাকে না, মানুষজন তোতা ছাগলে কখনো আর না আগায়। তোতার একটা পাঠা লাগবে, ক্রসের ছাগল রাখবে, একই ব্যাপার। লাখ লাখ টাকা ছাগল কিনতে হবে না। একটা 100% পাঠার বৈশিষ্ট্য কিরকম থাকে? এটা 100%। এদের মুখ হচ্ছে আদলা, এদের মুখগুলো হচ্ছে অর্ধেক। হ্যাঁ, অর্ধেক যেরকম মুখগুলো খাটো হবে, মুখে একটা পাঠা হবে ছোট, এই পাঠা হবে বড়। মানুষ বলে জিবলা তোতার যখন মানে বয়স হয় তখন সব পাঠারে জিবলা বাড়া যায়, ওই জিবলা বাড়াচ্ছে 4 দাঁত হলে জিবলা বাড়া যায়। আচ্ছা আচ্ছা। আর বাচ্চাকালে কিন্তু দুধ খাওয়ার সময় জিবলা কিন্তু বাড়ি পারে। তোতা সব ছাগলের জিবলা বাড়ি মারে। আচ্ছা, সব ছাগলই? হ্যাঁ। আবার দেখেন তোতা হচ্ছে প্রতিবন্ধী ছাগল। জিবলা কেমন প্রতিবন্ধী? একটা অরিজিনাল জিবলা পাঠা দিয়ে জিবলা পাঠাকে মাছকে প্রজনন করান, আসে না বাচ্চা, আসবে না। না, যে আকারে জিবলা পাঠা আমাদের এলাকায় আছে, তাহলে বাচ্চা জিবলাতে ভরে যেত। এটা কি প্রতিবন্ধী মনে হয়? প্রতিবন্ধী ছাগল, জিবলা একটা তোতা বাস্তব প্রতিবন্ধী ছাগল। না ছাড়া বাবারও জিবলা আছে, মায়েরও জিবলা আছে, বাচ্চার জিবলা কেন আসবে না? আমার প্রশ্ন হচ্ছে এটা। আমি নিজে পরীক্ষিত, জিবলা মা ছাগল কিনেছি, জিবলা পাঠাতে বিট করাছি, বাড়িতে আনছি, কোনো সাইজেরই বাচ্চা নেই, জিবলার কোনো বংশ নেই, অন্য জিবা আর জিবাই বাড়ে না। আচ্ছা আচ্ছা, এটা হচ্ছে প্রতিবন্ধী ছাগল। এটা প্রতিবন্ধী ছাগল, এটা আমার নাম ফেলেছে জিবলা। নতুন উদ্যোক্তা যে জাতেরই ছাগল সংগ্রহ করুক, সেই ক্ষেত্রে অবশ্যই 100% পাঠা একটা লাগবে, পাঠা 100% হতে হবে, তাহলে সেখান থেকে ভালো মানের বাচ্চা আসবে। মাশাআল্লাহ, দেখেছি সবার কিন্তু পাঠা নেই, হয়তো 2-1টা পাটি পালন করছে 100% বা ক্রস জাতের ভালো পার্সেন্টের কিছু পাটি ছাগল পালন করছে। তারা যদি ব্রিডিংয়ের জন্য আপনার কাছে ছাগল প্রেরণ করে বা পাঠায়, সেই ক্ষেত্রে বিট করে পাঠা দেওয়ার মতো এরকম কোনো? হ্যাঁ, আচ্ছা, আমি অনেক দিন ধরে করি। এখন তো হেরোর জন্য সবাই করে। আমার আজকে 25 বছরে কন্ট্রাক্ট ব্যবসা, 25 বছর ধরে করি আমি। আমার কাছে এখনো মেলা ছাগল আছে মানুষের। ছাগল দেখতে পাচ্ছি, ছাগল মেলা এখানে। আমার শুধু মা ছাগল 2টা আছে। আচ্ছা, ওই 2টা ছাগল আমার, আর সব মানুষের। এটা আপনার কাছে দিয়ে রাখছেন? হ্যাঁ, চলে আসে, মানে এরা মোবাইলে কথা বলে, ঢাকা থেকে দিয়ে, কুমিল্লা থেকে, চট্টগ্রাম যেখান থেকে দিই, গাড়ির বক্সে দিয়ে দেয়, ওই গাড়ির নম্বর বুঝছেন, আর ওই লোকের আমাকে দিয়ে দেয়। আমি কিন্তু টার্মিনাল থেকে ছাগলগুলো কালেকশন করে বাসায় নিয়ে এসে প্রেগনেন্ট হলে এই ছাগলগুলো আবার ওইভাবে আমি পাঠাই। কতদিন পর্যন্ত ছাগলগুলো? ছাগলটা 15 দিনও রাখা লাগবে, 5 মাসও রাখা, এর গ্যারেন্টি আমি দিতে পারবো না। আমি প্রেগনেন্ট শিওর হলে ওনাকে দিব। 5 দিনও রাখতে পারি, 15 দিনও রাখতে পারি, 1 মাসে, 5 মাসও রাখতে পারি। ছাগল আমি গাব গ্যারেন্টি, আমি তো বুঝবো হিটে আসবে ক্লিয়ার, বিট দিয়ে ওনাকে দিব, উনি 100% গাবের গ্যারেন্টি পাবো। 1 মাস বা 15 দিন বা 20 দিন বা কোনো ক্ষেত্রে 2 মাস 3 মাস পর্যন্ত কিন্তু পালন করতে হচ্ছে আপনাকে, সেক্ষেত্রে পালনের জন্য কোনো খরচ দিচ্ছে? হ্যাঁ, এটা খরচ হচ্ছে কেমন ছিল বলি। আমি গাব কন্ট্যাক্ট নিই, সাধারণ ছাগল হচ্ছে 10,000, আর তোতাপুরি, হরিয়ানা, বিটল যেগুলো 100%, এগুলো 15,000 টাকা কন্ট্রাক্ট। মানে একদিন রাখা লাগুক আর 5 মাস রাখা লাগুক, এইভাবে প্রেগনেন্ট শিওরে ওনাকে দিব। আর যেটা হবে না, আমি তো আসলে আল্লাহ না, বুঝলেন, যেটা হবে না সেটা ওনাকে আগে ফোন দিয়ে বলে দেবো যে ভাই ছাগলটা গাব হবে না। আচ্ছা, এর মধ্যে রিজেক্ট ছাগল আসে, ইন্ডিয়ান ছাগলগুলো অধিকাংশ রিজেক্ট। আচ্ছা আচ্ছা, বুঝতে পারছেন? এই আপনি হাজার চিকিৎসা দেন, হিটে আসবে, বিট করাবেন, ছাগল গাব থাকবে না। আচ্ছা, থাকে না, এই জন্য ওগুলো গাব হবে না। ওই ইন্ডিয়ার থেকে ছাগলগুলো রিজেক্টই দেয়, ভালো ছাগল দেয় না। দেখা যাচ্ছে 100 ছাগল আসছে, তার মধ্যে 20টা ছাগল ভালো, 80টাই রিজেক্ট। বুঝতে পারছেন? এই হচ্ছে সমস্যা। চিকিৎসা দেবেন, হিটে আসতেছে, একটা নিয়মিত হিটে আসবে, বিট করাবেন, গাব রাখাবেন। আচ্ছা আচ্ছা, আবার দেখুন 18 দিন পর আবার ডাকিছে, 20 দিন পর আবার ডাকিছে, 18 দিন পর আবার ডাকিছে, 2 মাস পর আবার ডাকিছে, এই সিস্টেম আমাদের। কোনো ছাগল মিস করেছে এরকম? হ্যাঁ, মিস আছে, এর মধ্যে মিসও করে। মিস আছে, আর যেটা মিস হয় ওটা আমি ওনাদেরকে দিয়ে নিতে, আমি বুঝতে পারি, আমার কাছে থাকে, বুঝলেন। এক সারের ছাগল, আমি 8টা ছাগল বিট করা দিয়েছিলাম, চাঁপাইনবাবগঞ্জ বাসা। উনি একজন বড় কর্মকর্তা, দেশের আইনরত কর্মকর্তা, আমি বললেন না তা বলে দিই। ওনার 7টা ছাগল আমার কাছ থেকে গাব হয়, ওনাকে দিয়ে পারে। একটা ছাগল আমি 11 মাস পালছি, গাব হয় নাই। উনি 1 টাকা আমার থেকে নেন, বলছে দাদা কষার কাছে বেশি যা টাকা ওইটা আপনাকে বকশিশ দিয়ে দিলাম, আপনাকে অনেক ধন্যবাদ, ওটা গাব হবে না, কোনো দিনও হবে না। ওই ছাগল আমি 28,000 টাকা দিয়ে বেশি। ওনাকে বললাম স্যার আমি কী করতে পারি, প্রচুর টাকা আপনার আমার। নতুন উদ্যোক্তা যারা এই সেক্টরে আসতে চাচ্ছে, অনেকেই কিন্তু আসতে ভয় পাচ্ছে যে এই সেক্টরে লাভ আছে কি না,
মানে এরকম একটা দ্বিধার মধ্যে অনেকেই ভুগছে, সেই ক্ষেত্রে আপনার না, এই ছাগল অনেক লাভজনক, ছাগল 100 লাভজনক, বুঝছেন? আমার আশেপাশে, আমি বলবো আশেপাশে ভাই মানুষ ভাতও পাইতো না আমার মতে দুঃখী ছিল, তাদেরকে আমি মেধা দিয়ে, তারা সবাই সচ্ছল সবাই। আমার এই নাটোরবাসী সবাই সচ্ছল। আমি কিন্তু অনেক দীর্ঘদিন পুরানো লোক, বুঝলেন, আমি বয়স কমাতে পারবো না, আবার কমও বলা যাবে না, আমি ছোট্টকাল থেকে আর বিশেষ জড়িত। আমি নাটোরে প্রায় বাড়িতেই কিন্তু দেখি ছাগল 5টা 7টা 8টা 10টা করে প্রায় বাড়িতেই ছাগল আছে। ছাগল পালনে এখানে ব্যর্থতার কিছু নেই, এখানে লাভ আছে। অনেক লাভ আছে না, অনেক লাভ। একটা ছাগল যদি বছরে 2বার বাচ্চা দেয়, যদি 2-4টা বাচ্চা দেয়, বুঝলেন, আমি অত ধরলাম না, 20,000 করে ধরেন, 4 আমরা বাচ্চা বেশি 80,000, 70,000, 90,000, 1 লাখ বিক্রি হয়, হ্যাঁ, আমার করা যায়। পাটির বাচ্চা সব চলে গেছে। জি জি জি, বুঝছেন? 3টা পাঠার বাচ্চা আছে, 3টার পাঠার বাচ্চা, কতজন আসবে বেঁচে দেবো। আচ্ছা। পাঠা রাখার মতো জায়গা নেই। যারা এই সেক্টরে আসতে চাচ্ছে, কোন জাতের ছাগলগুলো আসতে তাদের সংগ্রহ করা উচিত? আমি প্রথমে তো কাউকে উন্নত ছাগল নিয়ে কারবার করতে বলবো না, তোতা নিয়ে যেন প্রথমে ফার্স্ট কেউ কারবার না করে। তোতাবাদ, তোতাটা মায়ের, তোতা ছাগলটা কেউ বুঝবে না গাভীর হিসাব, একটা বিটল নিয়ে কিনুক, শুরু করুক। যদি উন্নত জাতের ছাগলে যায়, একটা শিরোহী কিনুক, একটা বিটল কিনুক, একটা গুজরি কিনুক, নিয়ে ক্রস বিটা, অরিজিনাল বিটা, আর যদি ক্রস বিট দিয়ে শুরু করে আমার মনে হয় সবচেয়ে ভালো হবে। সবচেয়ে ভালো। এই ছাগল রক্ষণাবেক্ষণকে জানতে হবে। দাদা, আপনার অতি মহামূল্যবান সময় আমাদের চ্যানেলে দেওয়ার জন্য আমাদের চ্যানেলের পক্ষ থেকে আপনাকে অসংখ্য ধন্যবাদ। সেই সাথে আপনার এই পাঠার প্রজনন খামারের ইনশাআল্লাহ উত্তরোত্তর সফলতা কামনা করছি এবং আপনার জীবনের উত্তরোত্তর সফলতা কামনা অবশ্যই, করছি। আপনার ভালো আপনি যে উপকারটা করছেন সারা দেশের মানুষকে, আসলে ভোলার আপনারা নাই। সবাই দোয়া করবেন, দেশবাসী সবাই দোয়া করবেন ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, আবারও সকলের সুস্বাস্থ্য এবং দীর্ঘ কামনা করে আজকের মতো আমাদের তপন দাদার পাঠার প্রজনন খামার থেকে বিদায় নিচ্ছি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।